আপনারা যখনই সময় পাইবেন বড় বড় গৌরস্থানের মধ্যে যাইবেন, সেখানের মধ্যে যাই আপনি হাত তুলে মুনাজাত করবেন। কবর জিয়ারত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহা তুযাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। আল্লাহ রাসূল বললেন, কোন ব্যক্তি যখন কবর জিয়ারত করবে, এই কবর জিয়ারত করলে মানুষের জন্য দুটা লাভ হবে। একটা লাভ হচ্ছে ওই ব্যক্তির মধ্যে দুনিয়ার লোভ ঢুকবে না, দুনিয়ার সম্পদের লোভ ঢুকবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তির অন্তরের মধ্যে মৃত্যুর ভয় আসবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেক রকম হাদিসে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহা রিক্কাতাল কলব। আল্লাহ রাসূল বললেন, কবর জিয়ারত করলে আরেকটা লাভ হয়, সেটা হচ্ছে তোমার অন্তরটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দুটা জিনিসে মানুষের অন্তর নরম হয়। কয়টা জিনিসে? একটা হচ্ছে এতিমের মাথায় হাত বুলাইলে, আর একটা কবর জিয়ারত করলে। একটাই মাত্র কারণ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ডেকে বললেন, তোমার যদি মনের মধ্যে অহংকার আসে, তোমার পকেটের মধ্যে যখন টাকা আসে, দেখবেন যার পকেটে টাকা বেশি ওই লোক মানুষদেরকে গণে কম। ঠিক কিনা বলেন? কথা কি মিছা কথা? আসলে আপনারা একটু কথা কম বলেন, মাশাআল্লাহ, এটা ভালো জিনিস। তবে ঝগড়ার সময় কথা কম বলবেন, কিন্তু এইগুলোর সময় মাহফিলের মধ্যে একটু কথা আওয়াজ দিবেন, এটা ভালো জিনিস। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? এত রাত্রে যদি আপনারা জিমায়া যান, আমি তো একা, আপনারা এতজন মানুষ যদি একলাই ঘুমান, তাহলে আমার বসে থেকে লাভ কি? আমাকে বালিশে এনে দেন, আমিও ঘুমাই। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, তোমার যদি মনের মধ্যে অহংকার চলে আসে, অনেক মানুষের অহংকার আসে না? কোন ব্যক্তির সন্তান যদি কোন রকম চাঁদপুর শহরে বাড়ি একটা কিনতে পারে, ওই ব্যক্তির পাওয়ারের ঠেলায় এলাকার মধ্যে থাকা যায় না। ঠিক কিনা বলেন? আর যদি ঢাকার মধ্যে গুলশানে যদি বাড়ি একটা কিনে, ওই ব্যক্তির আশেপাশের মানুষ দুই একজন থাকতে পারবে? অবস্থা খারাপ না? অহংকার যখন আপনার চলে আসবে, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, তোমরা যখনই তোমার মনের মধ্যে অহংকার আসে, একটু কবরস্থানে যাও, কবরস্থানটা একটু ঘুরে আসো, অহংকার কমে যাবে। কারণ তোমার মতো অনেক লোক যাদের সন্তানদের গুলশান, বাড়িধারায়, ধানমন্ডিতে তাদের বাড়ি ছিল, আজকে ওই মানুষগুলো কবরের মধ্যে শুয়ে আছে, তাদের নাম নিশানা নাই, তাদের হাড্ডিগুলো খুঁজে পাওয়া যায় না, শরীরের মধ্যে মাংস নাই। একটু কবরস্থান ঘুরে আসো। আজিমপুর যাবেন মাঝে মাঝে। গেল কিছুদিন আগে আমাদের একজন ভাই মারা গেল, মায়া চৌধুরীর বড় সন্তান দীপু চৌধুরী মারা গেল। যাওয়ার পর অনেকগুলো মানুষ ভালো হয়ে গেছে। দীপু চৌধুরীর কি কম ছিল আমাকে বলেন তো? টাকা পয়সা কম ছিল? যদি তাকে বলতো যে লন্ডন নিয়ে চিকিৎসা সম্ভব ছিল না, লন্ডন বলেন, বাংলাদেশ ইউনাইটেড হসপিটাল বলেন, যেখানে বলেন, সব জায়গার মধ্যে নেওয়ার ক্ষমতা ছিল রোগ ভালো করার। একটা রোগে তাকে ধরেছে, রোগটার নাম কি? মৃত্যু। তার রোগটার নাম হচ্ছে মৃত্যু। ক্যান্সার বলবে না, ক্যান্সারও ভালো হয়, আল্লাহ চাইলে ভালো হয়ে যায়। কিন্তু মৃত্যু এমন একটা রোগ, ইট হ্যাজ নো মেডিসিন, এটার কোনো ঔষধ নাই। ঠিক কিনা বলেন? এটা যখন আসবে, আসার পর সাথে সাথে আপনাকে নিয়ে যাবে। ডেথ নজ নো টাইম, ইট মে অকার এনি টাইম, ইট মে হ্যাপেন এনি টাইম। এটা যে কোনো সময় ঘটতে পারে আপনার মাঝে। ঠিক কিনা বলেন? এই মৃত্যু থেকে বাঁচা দরকার আছে না নাই? মৃত্যু এমন একটা জিনিস, এটা থেকে চাইলেও আপনি বাঁচতে পারবেন না। কিন্তু জাহান্নাম এমন একটা জিনিস, সেটা থেকে আপনি চাইলেও বাঁচতে পারবেন। কিন্তু আফসোসের বিষয়, মানুষরা মৃত্যু থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায় না। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন না কেন? ঠিক কিনা? মানুষের আফসোসের বিষয় না যে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে পারা যাবে কিনা? নামাজ পড়েন, বেঁচে গেলেন জাহান্নাম থেকে। আল্লাহ বললেন যে নামাজ পড়বা, জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ করো, জান্নাত দিব। মানুষের সাথে মুস্কি হেসে কথা বলো, জান্নাত দিয়ে দিব। এগুলো করলে আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু আপনি যদি মৃত্যু থেকে বাঁচতে চান, যত ভালো কাজ করেন আর যত খারাপ কাজই করেন, মৃত্যু থেকে বাঁচা সম্ভব? একটু জোরে বলেন না কেন? সম্ভব। সুতরাং মৃত্যু থেকে বাঁচার আশা করার দরকার নাই, জাহান্নাম থেকে বাঁচার আশা করবো ইনশাআল্লাহ। বলেন একটু জোরে বলুন ইনশাআল্লাহ।